চলুন কমপ্লেসেন্ট শব্দটা নিয়ে একটু আলোচনা করা যাক। কমপ্লেসেন্ট নাকি কমপ্লেসেন্ট শুনতে একরকম লাগলেও অর্থ কিন্তু একদমই আলাদা। আজকের আলোচনার বিষয় কমপ্লায়েসেন্ট। পরিষ্কার যোগাযোগের জন্য এটা জানা খুব দরকারি। সোজা কথায় কমপ্লেসেন্ট মানে হলো অন্যদের খুশি করতে আগ্রহী থাকা। উচ্চারণটা খেয়াল করুন, কমপ্লেজেন্ট মানে এমন একজন মানুষ যিনি খুব সহযোগিতাপূর্ণ আর সবার সাথে মিলেমিশে চলতে চান। যেমন এই উদাহরণে একজন সহকারী যিনি বসের সব অনুরোধ হাসি মুখে পূরণ করেন। ধরুন এমন কোনো বন্ধু যে সব সময় দলের অন্যদের খুশি রাখার জন্য নিজের পছন্দকে পাত্তা দেয় না। এই গুণটাকে সাধারণত ভালো চোখেই দেখা হয়, অনেকটা অতিথি পরায়ণ হোস্টের মতো। কিন্তু সব সময় কি এটা একটা ভালো গুণ? এর কিন্তু একটা নেতিবাচক দিকও থাকতে পারে। অতিরিক্ত কমপ্লেসেন্ট হওয়াকে অনেক সময় দুর্বলতা হিসেবেও দেখা হতে পারে। এই উদাহরণটা দেখুন, অতিরিক্ত অমায়িক হওয়া মানে কিন্তু নিজের জন্য না দাঁড়ানো বোঝাতে পারে। আচ্ছা, শব্দটা সহজে মনে রাখার একটা দারুণ ট্রিক আছে। কমপ্লেসেন্ট শব্দটির মধ্যেই কমপ্লাই বা মেনে চলা কথাটা লুকিয়ে আছে। কি সহজ, তাই না? এবার তাহলে আসল বিভ্রান্তিটা দূর করা যাক। কমপ্লাইসেন্ট মানে অন্যদের খুশি করা, আর কমপ্লেসেন্ট মানে আত্মসন্তুষ্ট থাকা। সহজ কথায় একটা হলো অন্যকে নিয়ে, আরেকটা নিজেকে নিয়ে। দুটোকে গুলিয়ে ফেললে চলবে না। শেষ প্রশ্নটা হলো, অন্যকে খুশি করার এই ইচ্ছা কখন নিজের জন্য দুর্বলতা হয়ে দাঁড়ায়?